বান্দা, সেই দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন কোনো মানুষ কাহারও কোনো উপকার আসবে না, কেউ কারো কোনো উপকার আসবে না, কাহারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কেউ কারো থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কেউ তোমার জন্য সাহায্যকারীও থাকবে না। সেই কঠিন হাসরের ময়দানটার কথা তোমরা স্মরণ করো, ওয়াত্তাকু, ভয় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউহশারুন নাস ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামাহ। শোনো আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একটা ময়দানের মধ্যে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে দেখে হাসেন, ইয়াজহাকু, হাসেন। হাসা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান। তার মধ্যে এক নম্বর হচ্ছে আর রজুল ইদা কামা বিল্লাইলি ইউসাল্লি, যেই ব্যক্তি শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। এই ব্যক্তিকে দেখে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান। আল্লাহ এই ব্যক্তিকে সেই ধারাবাহিকতায় এমন দুইটি আমলের কথা আলোচনা করব, যেই দুইটা আমলের একটা আমল যদি কেউ করে তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরেকটা আমল যদি কেউ করে, জীবনের যত গুনাহ আছে, যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আমরা শুনেছি কবিরা গুনাহ আল্লাহ তওবা ছাড়া মাফ করে না, করবেও না। কিন্তু আজকে যে আমলের কথা বলবো, নবী হাদিসের মধ্যে বলেছেন এই আমল করলে আল্লাহ কবিরা গুনাহ কেউ মাফ করে দিবে। এই দুইটা আমলের কথা আজকে আলোচনা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। হাদিসের অন্যতম বিখ্যাত কিতাব বাইহাকি শরীফ, বাইহাকি শরীফের 3244 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউহশারুন নাস ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামাহ। শোনো আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একটা ময়দানের মধ্যে একত্রিত করবেন। কয়টা ময়দানে? একটা ময়দানের মধ্যে একত্রিত করবেন। একত্রিত করার পর ফায়ুনাদি মুনাদান, আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী এসে আহ্বান করে বলবে, ফায়াকুল আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। ও দুনিয়ার ওই সমস্ত মানুষ কোথায়, যেই সমস্ত মানুষ সারা দুনিয়ার সমস্ত মানুষের ঘুমন্ত অবস্থায় জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছিলে, দুনিয়ার ওই সকল মানুষ কোথায়? এই ঘোষণা করার পর ফায়াকুমুনা ওয়া হুম কলিলুন, কিছু মানুষ দাঁড়াবে। এই ঘোষণা করার পর কিছু মানুষ দাঁড়াবে। নবী বলেন, ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, যারা দাঁড়াবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। নবী বলেন, সুম্মা ইউমারু লিসাইরিন নাস ইলাল হিসাব, এরা তো জান্নাতে চলে যাবে বিনা হিসাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। ময়দানের মধ্যে বাকি যত মানুষ থাকবে সবাই হিসাবের জন্য কাতরাতে থাকবে, হিসাবের জন্য দাঁড়িয়ে থাকবে। আর সমস্ত মানুষের হিসাব নেওয়া হবে, বিচার করা হবে। এরপরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার ফয়সালা পরে হবে। হিসাব দিতে হবে সবাই। তো এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? কিয়ামতের ওই কঠিন ময়দানে হিসাবের সময় কোন মানুষগুলা বিনা হিসাবে জান্নাতে যাবে? যারা শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানে তারাই বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর বাকিরা সবাই হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে আর ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। ওই দিনটা জানি কেমন হবে, ওই হিসাবের দিনটা জানি কেমন হবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউর পরিচয় দিবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও বাবার পরিচয় দিবে না, শিক্ষক ছাত্রের পরিচয় দিবে না, ছাত্র শিক্ষকের পরিচয় দিবে না, কেউ কারো কোনো পরিচয় দিবে না, কেউ সুপারিশ করতেও আসবে না, কেউ কোনো বিনিময় দেওয়ার জন্যও আসবে না। সেই দিন কাহারো থেকে কোনো বিনিময় গ্রহণও করা হবে না, কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। কেউ তোমাকে আমাকে আপনাকে সাহায্য করার জন্যও আসবে না, কেউ আসবে না। একমাত্র আল্লাহ ছাড়া আর সাহায্যকারী আর কেউই থাকবে না। সেই দিন কেউ আপনার জন্য আমার জন্য সাহায্য করতে আসবে না। দুনিয়ার আদালতে তো মামলা হলে কোনো নেতা যদি সুপারিশ করে দেয় মুক্তি হয়ে যায়, কেউ যদি ফাঁসের থেকে কিছু ঘুষ দিয়ে দেয় মুক্তি হয়ে যায়। কিন্তু কিয়ামতের ওই হিসাবের ময়দানে, কিয়ামতের ওই আদালতে এরকম কোনো সুপারিশকারীও থাকবে না যে সুপারিশ করে আমার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবে, যার সুপারিশ আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দিবে, এবং যার কোনো বিনিময় গ্রহণ করে আল্লাহ আমাকে মুক্তি দিবে, এমন কোনো সাহায্যকারীও থাকবে না, সুপারিশকারীও থাকবে না, এমন কোনো বিনিময় দানকারীও থাকবে না। আল্লাহ সেই দিনটাকে স্মরণ করিয়ে আমাদেরকে জানিয়ে দেন। সূরা বাকারার 46 নম্বর আয়াত, 123 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ
ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইনসারুন। বান্দা, সেই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কোনো মানুষ কাহারও কোনো উপকার আসবে না, কেউ কারো কোনো উপকার আসবে না, কাহারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কেউ কারো থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কেউ তোমার জন্য সাহায্যকারীও থাকবে না। সেই কঠিন হাসরের ময়দানটার কথা তোমরা স্মরণ করো, ওয়াত্তাকু, ভয় করো। সেই দিন কেবলমাত্র একমাত্র আমারই নুসরত চলবে, আমারই সাহায্য চলবে, আমারই দয়া চলবে, আর কারো কোনো দয়া থাকবে না। মুহতারাম হাজিরিন, আমরা আজ সেই দিনটার কথা ভুলে গেছি। একবারও চিন্তাও হয় না, ফিকিরও হয় না যে সেই হিসাবের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে কি করে আমার জীবনের হিসাব দিব। এই 60 বছর 70 বছর দুনিয়াতে কিভাবে আমরা কাটালাম, কি করে আমরা হিসাব দিব, কিভাবে আল্লাহর দরবারে হিসাব দিয়ে পার হব, সেই দিনটার কথা আমরা একবারও স্মরণ করলাম না, একবারও মনে করলাম না। মনে রাখবেন, সেই দিন আল্লাহর নুসরত ছাড়া আর কোনো নুসরত থাকবেই না। নিজের যদি কোনো আমল থাকে তাহলে হয়তোবা আল্লাহ ওই আমলের উসিলায় দয়া করবেন আর আমি নাজাত পাবো। কিন্তু যদি এমন কোনো আমল না থাকে নাজাতের জরিয়া মাধ্যম, তাহলে কিন্তু পরকালে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য মুহতারাম হাজরিন, এমন কিছু আমল নিয়ে যাইতে হবে যে আমলের উসিলা আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এমন কিছু আমল নিয়ে যাইতে হবে, পরকালে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যতগুলো আমল আছে তার মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কেউ যদি এই নামাজটা পড়ে তো নবীর হাদিসে প্রমাণ করে কিয়ামতের ময়দানে তার থেকে কোনো হিসাবে নেওয়া হবে না, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে। হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে আল্লাহ দেখে অত্যন্ত খুশি হয়ে যান। কয় ব্যক্তিকে দেখে? 3 ব্যক্তিকে দেখে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান। নবী বলেন, সালাসাতুন ইয়াজহাকুল্লাহু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে দেখে হাসেন। ইয়াজহাকু, হাসেন। হাসা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আর রাজুল ইদা কামা বিল্লাইলি ইউসাল্লি, যেই ব্যক্তি শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, এই ব্যক্তিকে দেখে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান। আল্লাহ এই ব্যক্তিকে দেখে হাসেন। যার উপর আল্লাহ খুশি হয়ে যায় তার আর কিসের ভয়, তার আর কোনো কিসের চিন্তা, কিসের পেরেশানি, কিসের মুসিবত, সব কিছু নিমিশে শেষ হয়ে যাবে। এজন্য আমরা সবাই এই নামাজের আমলটা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই ব্যাপারে আরো কঠিন একটা হাদিস শুনি, গুরুত্বপূর্ণ আরো ফজিলতের একটা হাদিস এই ব্যাপারে আসছে। সহিহ ইবনে খুজাইমা হাদিসের অন্যতম বিখ্যাত একটা কিতাব। এই কিতাবের 1237 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফা, শোনো আমার উম্মতেরা, ইন্না ফিল জান্নাতি গুরফা, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন একটা সুসজ্জিত ঘর আছে, জান্নাতের মধ্যে এমন একটা ভিআইপি বিশেষ ঘর আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যেই ঘরের বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এমন একটা বিশেষ ঘর আছে যেই ঘরের ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহিরের থেকে ভিতরে দেখা যায়, এমন একটা সুসজ্জিত বিশেষ ঘর আছে। আল্লাহর নবী বলেন, এই বিশেষ ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 4 ব্যক্তিকে দান করবে। কয় ব্যক্তিকে? 4 ব্যক্তিকে দান করবে। 1 নম্বর, আ'আদাহাল্লাহু লিমান আলানাল কালাম, দুনিয়াতে যেই ব্যক্তি মানুষের সাথে নম্রতার সাথে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে, যেই ব্যক্তি দুনিয়াতে মানুষের সাথে তাকাব্বুরের সাথে নয়, অহংকারের সাথে নয়, গাম্ভীর্যতার সাথে নয়, বরং বিনয়ের সাথে নম্রতার সাথে মানুষের সাথে যারা কথা বলে, চলাফেরা করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের ওই বিশেষ ঘর এই ব্যক্তিকে দান করবে। 2 নম্বর, ওয়াতা'আমাত তুআম, যারা দুনিয়াতে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র মানুষদেরকে খানা খাওয়ায়, নিজে খাওয়ার সময় চিন্তা করে, আহারে আমার পাশের ওই দরিদ্র ভাইটা খাইলো কি খাইলো না, সে খাইতে পারলো কি পারলো না, আমি তো খাচ্ছি, সে খাইতে পারছে কিনা, এমন চিন্তা ভাবনা করে যারা নিজে খায় অপরকেও খাওয়ায়, আল্লাহর নবী বলেন জান্নাতের ওই সুসজ্জিত বিশেষ ঘর আল্লাহ এই ব্যক্তিকেও দান করবে। 3 নম্বর, ওয়াতাবা আসিয়াম, দুনিয়াতে যারা বেশি বেশি নফল রোজা রাখে, কি রোজা? নফল রোজা রাখে। অনেক মা বোনেরাও আছে বেশি বেশি নফল রোজা রাখে, অনেক মুরব্বীও আছে বেশি বেশি নফল রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে যারা বেশি বেশি নফল রোজা রাখবে, কিয়ামতের ময়দানে জান্নাতের ওই বিশেষ সুসজ্জিত ঘর আল্লাহ ওই রোজাদার ব্যক্তিকে দান করবে।
4 নম্বর ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জীবনের মধ্যে মানুষের ঘুমন্ত অবস্থায় জাগ্রত হয়ে যে তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিয়ামতের ময়দানে জান্নাতের এই সুসজ্জিত ঘর আল্লাহ এই নামাজি ব্যক্তিকে দান করবে। সুবহানাল্লাহ। তো কয় ব্যক্তিকে দান করবে? জান্নাতের এই সুসজ্জিত ঘর 4 ব্যক্তিকে দান করবে। 1 নম্বর, যে মানুষের সাথে নম্রতার সাথে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে। অনেক মানুষ আছে তাকাব্বুরের সাথে কথা বলে, অহংকারের সাথে কথা বলে, কথায় কথায় রেগে যায়, মানুষের সাথে রাব ভাষা করে, খারাপ ভাষায় কথা বলে, এমন আছে না অনেক মানুষ। কিন্তু যারা সব সময় বিনয়ের সাথে কথা বলে, নম্রতার সাথে কথা বলে। 2 নম্বর ওয়াত আমাত তাআম, যারা দরিদ্র অসহায় মিসকিন মানুষের খোঁজখবর নেয়, তাদেরকে খানা খাওয়ায়। 3 নম্বর ওয়াতাবা আসিয়াম, যারা বেশি বেশি নফল রোজা রাখে, ফরজ রোজা তো রাখেই, নফল রোজাও বেশি বেশি রাখে। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, 4 নম্বর, যারা শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর নবী বলেন, এই 4 ব্যক্তিকে জান্নাতের মধ্যে এমন একটা ঘর দান করবে, এমন একটা বিশেষ ঘর দান করবে, যেই ঘরের ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহিরে থেকে ভিতরে দেখা যাবে। কেমন না জানি হবে সেই দিন, যেই দিন এমন একটা ঘরের মালিক আমরা হয়ে যাব। আচ্ছা, জান্নাতের মধ্যে যদি এমন একটা সুসজ্জিত ঘর আল্লাহ দেয়, ঘরটা যদি এত সুসজ্জিত, এত সুন্দর হয়, এত মনোরম পরিবেশের হয়, ভিতরের অংশ বাহিরের থেকে দেখা যাবে, বাহিরের অংশ ভিতরের থেকে দেখা যাবে, ঘরটা যদি এত সুন্দর হয়, তো ওই ঘরের মধ্যে নাজ নেয়ামত কত সুন্দর হবে, ওই ঘরের নাজ নেয়ামত না জানি কেমন হবে, জানার জন্য ইচ্ছা করছে না? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ওই জান্নাতীদের নাজ নেয়ামত কেমন হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, শোনো আমার উম্মতেরা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 শ্রেণীর জান্নাতি ব্যক্তিদেরকে এমন সুসজ্জিত খানা দান করবে, এমন নাজ নিয়ামত দান করবে, এত এত নাজ নিয়ামত দান করবে, মা লা আইনুন রাত, যেই নাজ নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু কখনো দেখে নাই, সুবহানাল্লাহ, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান কখনো শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো অন্তর কখনো কল্পনাও করে দেখে নাই। এমন অকল্পনীয় অতুলনীয় নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 শ্রেণীর জান্নাতি ব্যক্তিদেরকে দান করবে। সুবহানাল্লাহ। কেমন না জানি হবে ওই নাজ নিয়ামত, কেমন না জানি হবে আল্লাহ তাআলার এই নিয়ামত। ইচ্ছা করে না পাওয়ার জন্য? ইচ্ছা করে। দুনিয়াতে আমরা একটু সুখের জন্য কত কিছু করি, কিন্তু আল্লাহ তাআলা এই যে এত নাজ নিয়ামত দান করবেন কিসের বিনিময়? 4টা আমলের বিনিময়। তাও 4 আমল একসাথে করলে না, 4 আমলের যেইটাই করেন আপনি সেইটার জন্য আল্লাহ তাআলা এমন একটা ঘর, এমন এক নাজ নিয়ামত দান করবে। মানুষের সাথে নম্র ভাষায় কথা, বিনয়ের সাথে চলাফেরা করা, দরিদ্র অসহায় মানুষ যদি আমার সামর্থ্য থাকে, দরিদ্র অসহায় মানুষদেরকে খানা খাওয়ানো, আর যদি সম্ভব হয় সাধ্য থাকে বেশি বেশি নফল রোজা রাখা, এবং সাধ্য যদি হয় আমরা যারা ফজরের নামাজ পড়ি, কষ্ট করে তো উঠতেই হয়, একটু যদি আগে উঠি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি, তা আল্লাহ তাআলা এই জান্নাত, এই সুসজ্জিত জান্নাত আর এই নাজ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করবেন। 4টা আমল একসাথে করলে পাবেন এমন না। যে বিনয়ের সাথে কথা বলছে মানুষের সাথে সারা জীবন, মানুষের সাথে বিনয়ের সাথে চলাফেরা করছে, তাকেও আল্লাহ তাআলা এই জান্নাতটা দান করবেন, আর এই জান্নাতের এই নাজ নিয়ামত দান করবেন। যে দরিদ্র অসহায় মানুষকে খানা খাওয়াইছে আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়, আবার মানুষের দেখানোর জন্য নয়, মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। অনেকে তো আজকে খানা খাওয়ায় মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য। দান করে কিসের জন্য? মানুষ দেখবে, আমাকে দানশীল বলবে। না, এমন না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে খানা খাওয়ায়, আল্লাহ তাকেও এই বিশেষ ঘরটা দান করবে, তাকেও এই বিশেষ নিয়ামত দান করবে। আর যদি আপনার সমর্থ না থাকে দরিদ্র অসহায় মানুষকে খানা খাওয়ানোর, কিন্তু নফল রোজা রাখা তো সম্ভব নাকি? নফল রোজা রাখা তো সম্ভব। যদি নফল রোজা রাখেন, কোনো ব্যক্তি বেশি বেশি নফল রোজা রাখে, তাকেও আল্লাহ তাআলা এই বিশেষ সুসজ্জিত ঘর আর এই নাজ নিয়ামত দান করবে। এটাও যদি আপনার সম্ভব না হয় নফল রোজা রাখা বেশি বেশি, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, কোন রোজা রাখতে কষ্ট হবে, তাহলে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া, এটা তো সহজ, এটা তো করতে পারবো। যদি এটাও করি আমরা, তাহলেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বিশেষ ঘর, এই জান্নাত, এই জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ আমাকে আপনাকেই দান করবে। এই 3টা যদি আমাদের জন্য কঠিন হয়, অনেক বৃদ্ধ মানুষ আছে রাত্রে উঠতে পারে না, বেশি আগে উঠতে পারে না, তাদের জন্য নম্র ভাষায় কথা বলা কি সম্ভব না? বিনয়ের সাথে চলা কি সম্ভব না? এটা তো সবার জন্য সম্ভব। এই আমলটাও যদি আমরা করি, কিয়ামতের ময়দানে ওই বিশেষ ঘর, বিশেষ জান্নাতের মালিক হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে এই 4টা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর আরেকটা আমল, যে আমলের উসিলা আল্লাহ তাআলা আমার জীবনের যত ধরনের গুনাহ আছে, যত প্রকারের গুনাহ আছে, হাত্তা কে কবিরা গুনাহ
আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এই আমলটা কি? আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, মানে ছেলে বাবার হাদিস নকল করতেছে, বাবাকে রাসূল সম্বোধন করে বলছেন, ছেলে ওই হাদিসটা নকল করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেছেন, ইয়া আম্মা, ইয়া আব্বাস, হে আমার চাচা আব্বাস, আলা উতিকা, আমি কি আপনাকে এমন একটা জিনিস দিব না, এমন একটা আমল দিব না, আলা উখবিরুকা, আমি কি আপনাকে এমন একটা আমলের খবর দিব না, ইদা আনতা ফাআলতা, যদি আপনি এই আমলটা করেন, গফারাল্লাহু লাকা যামবাকা, তো আল্লাহ তাআলা আপনার এমন সমস্ত গুনাহগুলোকে এমনভাবে ক্ষমা করে দিবে, আউয়ালাহু ওয়া আখিরাহু, জীবনের শুরুর গুনাহ শেষের গুনাহ, কদিমাহু হাদিসাহু, নতুন গুনাহ পুরাতন গুনাহ, খতাহু আমাদাহু, ইচ্ছাকৃত গুনাহ অনিচ্ছাকৃত গুনাহ, সিররহু আলানিয়াতাহু, গোপনের গুনাহ প্রকাশ্যের গুনাহ, সগীরহু ওয়া কাবীরহু, সগীরা গুনাহ কবিরা গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ, যত প্রকারের গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের উসিলায় সব ধরনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই আমলটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা সেই আমলটা হলো সালাতুত তাসবিহের নামাজ। কিসের নামাজ? সালাতুত তাসবিহের নামাজ। নবী এবার তার চাচাকে সম্বোধন করে বলেন, চাচা আপনি 4 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা পড়ে রুকুতে যাওয়ার আগে 15 বার, দাঁড়ানো অবস্থায় 15 বার এই তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাঁড়ানো অবস্থায় রুকুতে যাওয়ার আগে 15 বার এই তাসবিহটা পাঠ করবেন, রুকুতে যাওয়ার পরে 10 বার এই তাসবিহ পাঠ করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে 10 বার এই তাসবিহ পাঠ করবেন, রুকু থেকে আবার সিজদাতে যাবেন, প্রথম সিজদাতে গিয়ে 10 বার এই তাসবিহ পাঠ করবেন, প্রথম সিজদা থেকে সোজা হয়ে বসে 10 বার এই তাসবিহ পাঠ করবেন, দ্বিতীয় সিজদাতে গিয়ে আবার 10 বার, দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে 10 বার, শেষ করার পরে এরপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। আমরা তো প্রথম রাকাত পড়ে দ্বিতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাই, কিন্তু সালাতুত তাসবিহের নামাজের মধ্যে প্রথম রাকাত শেষ করে বসতে হবে, বসে 10 বার এই তাসবিহ পাঠ করে এরপরে দাঁড়াবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি আপনি এই পদ্ধতিতে সালাতুত তাসবিহের নামাজ পড়েন, যালিকা 75 ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে আপনার 75 বার করে তাসবিহ হবে। কতবার করে তাসবিহ হবে? 75 বার করে তাসবিহ হবে। আর এই পদ্ধতিতে যদি আপনি 4 রাকাত নামাজ পড়েন, তাহলে 4 রাকাত নামাজে 300 বার তাসবিহ পড়া হবে। এই 300 বার তাসবিহওয়ালা এই সালাতুত তাসবিহের নামাজ যদি আপনি পড়েন, আপনার যত প্রকারের গুনাহ আছে কবিরা গুনাহ সহকারে সব ধরনের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজের গুরুত্ব বোঝানোর জন্য কি বলে শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চাচা যদি আপনার পক্ষে সম্ভব হয়, ইনিস্তাতা'তান তুসাল্লিয়াহা ফি কুল্লি ইয়াউমিন মাররাতান ফাফআল, আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই নামাজটা আপনি প্রতি দৈনন্দিন একবার করে হলেও পড়বেন, প্রতি দৈনন্দিন একবার করে হলেও পড়বেন। ফা ইল্লাম তাফআল, প্রতি দৈনন্দিন আপনার পক্ষে সম্ভব যদি না হয়, তো ফাফি কুল্লি জুমআতিন মাররাতান, তাহলে প্রত্যেক জুমাবার সপ্তাহে একবার হলেও এই নামাজটা পড়বেন। যদি প্রতি শুক্রবার সপ্তাহে একবার পড়াও সম্ভব না হয়, ফা ইল্লাম তাফআল, তো ফাফি কুল্লি সানাতিন মাররাতান, আপনার পুরা বছরের মধ্যে একবার হলেও পড়বেন। ফা ইল্লাম তাফআল, যদি পুরা বছরে একবারও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তো ফাফি উমরিকা মাররাতান, আপনার সারা জীবনের মধ্যে একবার হলো এই নামাজটা পড়বেন। এই নামাজের কতটা গুরুত্ব আল্লাহ নবী বলেছেন, তুমি না পারলে সারা জীবনে একবার হলেও পড়ো। এই হাদিসের মুখাতেব যদিও নাকি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এই হাদিসের হুকুমটা ব্যাপক সারা দুনিয়ার সমস্ত উম্মতের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সকল উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমাদের গুনার অভাব নাই, উম্মতের গুনার অভাব নাই, আমাদের গুনার কোনো অভাব নাই। আমাদের গুনার অভাব আছে? কে বলতে পারবো কি পরিমাণ গুনাহ করছি? কে বলতে পারবো যে আমি এই পরিমাণ গুনাহ করছি? আমার সব কাজের একটা হিসাব আছে, আমি আমার জীবনের সব কিছুই জানি, কিন্তু এটা কি জানি আমার কি পরিমাণ আমল হয়েছে আর কি পরিমাণ গুনাহ হয়েছে?
এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গুনাহ নিয়ে কবরে গেলে তো আর মুক্তির কোনো ব্যবস্থা নেই, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। তো গুনাহমুক্ত হয়ে কবরে যাও। এই জন্য তোমাদের জন্য এই আমল, সালাতুত তাসবিহের নামাজ পড়ো, জিন্দেগি সব গুনাহ মাফ হয়ে যাবে, নিষ্পাপ হয়ে বেগুনাহ হয়ে গুনাহ ছাড়া কবরে যাইতে পারবে। সুবহানাল্লাহ। এই আমলটা করতে পারবো না আমরা? সবার পক্ষেই সম্ভব। হয়তো একটু অন্যান্য নামাজের চাইতে একটু কষ্ট হয়, আরে তাসবিহ পড়া লাগে, সময় একটু বেশি লাগে, 20 মিনিট লাগে, আধা ঘন্টা লাগে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আধা ঘন্টা সময় ব্যয় করবেন আর জিন্দেগি সব গুনাহ মাফ হয়ে যাবে। আধা ঘন্টা সময় ব্যয় করবেন আর গুনাহমুক্ত হয়ে শুধু আমল নিয়ে কবরে যাইতে হবে, কবরে যাইতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই দুইটা আমলের কথা বলছি। একটা আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ, আরেকটা আমল হচ্ছে সালাতুত তাসবিহের নামাজ। এই দুইটা আমল করেন। বিশেষভাবে তাহাজ্জুদের আমলটা যদি কেউ করে, তাহাজ্জুদের আমলের কারণে আল্লাহ তাআলা অন্তরটাকে পরিষ্কার করে দেয়। তাহাজ্জুদের আমলের কারণে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে নূর ঢেলে দেয়। তাহাজ্জুদের আমল চেহারার মধ্যে নূর এনে দেয়। তাহাজ্জুদের আমল অন্তরে তাকওয়া এনে দেয়। এবং হাদিসের মধ্যে আছে তাহাজ্জুদের নামাজের দ্বারা চেহারাও সুন্দর হয়ে যায়, রূপ সুন্দর হয়ে যায় যে তাহাজ্জুদের আমল করে। এবং সবচাইতে বড় কথা হলো তাহাজ্জুদ আমলের মাধ্যমে পরকালে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে সবচাইতে বড় ফজিলত কোনটা? কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত। এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে? দুনিয়াতে চেহারা সুন্দর হবে, এই হবে সেই হবে, এটা তো দুনিয়ার বিষয়। কিন্তু আমাদের সকলের মাকসাদ তো পরকালে নাজাত পাওয়া। যে আমলের উসিলায় পরকালে নাজাত পাবো, সে আমলে তো আমাদের করা দরকার খুঁজে খুঁজে। এই জন্য তাহাজ্জুদের আমল এমন একটা আমল যে আমলের উসিলায় দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ, পরকালে বিনা হিসেবে জান্নাত। আর হাদিসের মধ্যে আছে, দুনিয়াতে কেউ যদি তাহাজ্জুদের নামাজের আমল করে তাহলে তার সংসারে কোনো অভাব থাকবে না, তার জীবনে কোনো পেরেশানি থাকবে না, তার জিন্দেগিতে কোনো মুসিবত থাকবে না। কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার উম্মতেরা, রহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা। যেই ব্যক্তি সমস্ত মানুষের ঘুমন্ত অবস্থায় জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বিশেষ রহমত নাযিল করেন, খাস রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তির উপর আল্লাহর খাস রহমত নাযিল হয়, তার আর কিসের ভয়, কিসের চিন্তা, আর কিসের পেরেশানি আর মুসিবত? এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের আমল করতে পারে, তার জিন্দেগিতে কোনো পেরেশানি থাকবে না, মুসিবত থাকবে না, তার জীবনে কোনো অভাব থাকবে না। এবং বিশেষ করে যেই ঘরের মধ্যে আমল চলবে তাহাজ্জুদের আমল, ওই ঘরের মধ্যে কোনো সময় অশান্তি আসবে না। ওই ঘরের মধ্যে কি আসবে না? আজকে আমাদের ঘরে ঘরে অশান্তি আসেনি? অশান্তির অভাব নাই, পরিবারের মধ্যে মিল নাই, বাবা সন্তানের মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, অশান্তির কোনো অভাব নাই। কিন্তু এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যেই ঘরে তাহাজ্জুদের আমল চলবে ওই ঘরে জিন্দেগিতে অশান্তি আসবে না। অশান্তি কি জিনিস তারা অনুভবও করতে পারবে না। বলেন, এই আমল করা দরকার না আমাদের? মা বোনেরা যারা আমরা শুনতেছি, আমরাও এই আমল করার চেষ্টা করব। যারা আমরা শুনতেছি মাইকের আওয়াজ, আমরা তো করবো, এখানে যারা আছি মা বোনেরাও এই আমল করার চেষ্টা করব। সমস্ত আমলের মধ্যে মা বোনেরা একটু অগ্রগামী। মা বোনরা এই সমস্ত আমল শুনলে তারা বেশি করতে চায়, আর তাদেরও সুযোগ বেশি। আমল করার সবচাইতে বেশি সুযোগ হচ্ছে মা বোনদের। তো যেই ঘরের পরিবার, যেই ঘরের মা বোন এই আমল করবে তাহাজ্জুদের আমল, ওই ঘরে অভাবও থাকবে না, মুসিবতও থাকবে না, পেরেশানিও থাকবে না, এবং কোনো ধরনের জায়জামিলাও থাকবে না, অশান্তিই থাকবে না, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। এবং সবচাইতে বড় ফজিলত যেটা, এটার আরেকটা ফজিলত আছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার উম্মতেরা, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে বান্দার একেবারে নিকটে চলে আসে। শেষ রাত্রে বান্দা, আল্লাহ একেবারে বান্দার নিকটে চলে আসে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সময় যদি কেউ আল্লাহর কাছে হাত তুলে একটা মুনাজাত করতে পারে, তার সকল চাওয়া পাওয়া আল্লাহ পূর্ণ করে দিবে। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুদ দুআই আসমা, ও আল্লাহর পয়গম্বর, কোন সময় আল্লাহ বেশি দোয়া কবুল করেন, কোন সময় 100% আল্লাহ দোয়া কবুল করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলেছেন, শোনো আমার সাহাবীরা, ফি জাওফিল লাইলিল আখির, আল্লাহ শেষ রজনীতে বান্দার দোয়া 100% কবুল করেন। শেষ রাত্রে যদি আপনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলতে পারেন, আপনার সমস্যার কথা আপনার কাছে আল্লাহর কাছে বলতে পারেন, আপনার মুসিবত পেরেশানির কথা যদি আল্লাহর কাছে বলতে পারেন, আপনার সব পেরেশানি আল্লাহ দূর করে দিবে। ওয়া ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু, আল্লাহর নবী বলেন, ওয়া ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু, ওই শেষ রাত্রে জাগরণকারী তাহাজ্জুদ গুজার বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেবে। ওয়ালা ইন ইস্তাআযানি লা উঈদান্নাহু,
যেই পেরেশানি থেকে মুক্তি চাবে, যেই মুসিবত থেকে মুক্তি চাবে, যেই বিপদ আপদ রোগশোক থেকে মুক্তি চাবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুক্তি দিয়ে দিবে। পেরেশানি কার না আছে, মুসিবত কার না আছে? আল্লাহ তাআলা, যে আল্লাহ পেরেশানি দেন, মুসিবত দেন, সে আল্লাহই তো দূর করবেন। রোগটা দেয় কে? আল্লাহ দেয় না? মুসিবতটা কার পক্ষ থেকে আসে? আর দূর করবে কে? কিন্তু আমরা তো আগে যাই ডাক্তারের কাছে। ডাক্তারটা একটা উসিলা মাধ্যম, কিন্তু চাইতে হবে কার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে। আসল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমরা নিতে পারছি না। আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য বসে আছে, আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারছি না। এমন কিছু সময় আর সুযোগ আছে, এমন কিছু আমল আছে, যেই সময় যেই সুযোগে যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সকল ছাওয়া পাওয়াকে পূর্ণ করে দেন। আল্লাহর ওলি যারা আছে আসলে তারা আল্লাহর কাছে যা চায় তাই পায়, কিন্তু আমরা চাইলে পাই না। বিপদে পড়লে আল্লাহর কাছে কান্না করে বুক বাসায় লাই, কিন্তু ওই সময় আল্লাহ শুনে না। কেন শুনে না? আমি যে সময় সুখে থাকি ওই সময় তো আল্লাহকে বলে থাকি। আমি যে সময় শান্তিতে থাকি, সুখে থাকি, বিপদ থাকে না, ওই সময় আল্লাহকে বলে থাকি। এই কারণে মুসিবতে পড়লে যতই কান্না করি তখন আল্লাহও আমাকে বলে থাকে। আমার মুসিবত দূর হয় না, পেরেশানি দূর হয় না, বরং দিন দিন মুসিবত বাড়তে থাকে, পেরেশানি বাড়তে থাকে। কিন্তু আল্লাহর ওলি যারা, মোমেন যারা, নেক আমল করে যারা, তারা আল্লাহর কাছে যা চায় তাই পায়। মুসিবত মুমিন হিসেবে আসবে, কিন্তু আবার আল্লাহর কাছে পানা চাইলে আল্লাহ মুক্তিও দিবে। এর জন্য আমরা সকলেই দুইটা আমল করব। একটা হলো সালাতুত তাসবিহের নামাজ, আর একটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ শেষ রাত্রে আমরা যারা আগে উঠি, যারা আমরা ফজরের নামাজ পড়ি তাদের জন্য সম্ভব। যারা নামাজ পড়ে না তাদের জন্য এই ওয়াজ না। যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের জন্য ওয়াজ আলাদা। এই ওয়াজ শুধুমাত্র যারা নামাজি তাদের জন্য। যারা আমরা ফজরের নামাজ পড়ি, কষ্ট করে তো উঠতেই হয় শীতের রাতে, একটু যদি আজানের আগে উঠি, আজানের 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে উঠলে যথেষ্ট। উজু করে আপনি 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত ফুটলেও তাহাজ্জুদের নামাজ, 4 রাকাত ফুটলেও তাহাজ্জুদের নামাজ, আপনি যা পড়েন। তবে অল্প হলেও অল্প, 2 রাকাত হলেও রীতিমতো ফুটবেন, সবসময় ফুটবেন। এরকম রীতিমতো যদি তাহাজ্জুদের আমল আমরা করতে পারি, আমাদের জিন্দগিতে কোনো অভাব থাকবে না, মুসিবত থাকবে না, পেরেশানি থাকবে না, আমাদের ঘর সুন্দর হয়ে যাবে, সংসার সুন্দর হয়ে যাবে। এবং বিশেষ করে সালাতুত তাসবিহের নামাজ, যেটা বললাম হাদিসের দ্বারা, এই নামাজের একটা ফজিলত তো হচ্ছে জিন্দগির সব গুনাহ মাফ করে দিবে। এই নামাজের আরেকটা ফজিলত হচ্ছে, আপনি যেই আশাকে সামনে রেখে, যেই প্রয়োজনকে সামনে রেখে এই নামাজটা পড়বেন, আপনার সেই আশা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ 100তে 100 আপনার সেই আশাটাকে পূর্ণ করে দিবে। এটা একেবারে আমার পরীক্ষিত আমল। আমি সেই ছাত্র জমানা থেকে এই আমলটা করি। কোনো বড় ধরনের কোনো মুসিবত সামনে আসলে, অথবা কোনো হাজত, কোনো প্রয়োজন সামনে আসলে আমি এই নামাজের আমল শুরু করে দিই। সবসময় তো পড়া সম্ভব হয় না, কিন্তু যখনই কোনো হাজত সামনে আসে, যখনই কোনো মুসিবত সামনে আসে, যখনই কোনো পেরেশানি সামনে আসে, তখনই এই নামাজ শুরু করে দেই। 1 দিন, 2 দিন, 3 দিন পড়ার পরে আমি পরীক্ষিত, আমি এটার পরীক্ষা আমার একবারে বাস্তবে আমি প্রমাণ পেয়েছি। যেই আশা নিয়ে আমি এই নামাজ পড়েছি, আল্লাহ তাআলা আমার সেই আশাকে পূর্ণ করে দিছে। এরকম অনেকগুলো কারগুজারি আমি যদি শুনে এখন অনেক সময় লাগবে। ছাত্র জমানা থেকে আমার বহু আশা যে এই নামাজের উসিলায় পূর্ণ হয়েছে, এরকম বহু নজির আছে, এখন বলতে পারবো না, সময় শেষ। এজন্য আপনারাও যার যে হাজত, যে প্রয়োজন আছে, মা বোনরাও যার যে হাজত, যে প্রয়োজন আছে, প্রয়োজনকে সামনে রেখে নামাজ পড়বো, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই আশাকে এবং আমাদের এই হাজতকে পূর্ণ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করেন।